আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আমি আমার বাসায় এই রেসিপিটা প্রায় করে থাকি। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। কোনো রকম মশলা কষানোর ঝামেলা ছাড়া হাতে মেখে এই চিকেনটা তৈরি করে ফেলি খুব সহজে, বাট এটা খেতে অনেক বেশি মজা। এই রেসিপিতে রান্না করলে পরিবারের সকলেই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি, শুধু ভেজে নিয়েছি হালকা করে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা প্যানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ উঁচু করে আদা পেস্ট, দিয়ে দেব 1 চামচ রসুন পেস্ট। এ পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল। এ পর্যায়ে হাতের সাহায্যে সবগুলো মশলা আমি ভালোভাবে মেখে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেন খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটা মেখে নিতে হবে। চিকেনটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন। এই চিকেনটা রান্নার ক্ষেত্রে খুব বেশি পানি দিতে হয় না, কারণ চিকেনটা আমি আগে থেকে ভেজে নিয়েছি, এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এ পর্যায়ে আমি ফালি করা টমেটো দিয়ে দিব চিকেনের উপরে, তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব। দেন ফিরে আসলাম 20 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। তবে এই চিকেন রান্নার ক্ষেত্রে ঝোলটা একটু কম রাখার চেষ্টা করবেন, এতে চিকেনের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই তো আমার আর একটু ঝোল টেনে আসলে দেন আমি চিকেনটা নামিয়ে এটা পরিবেশন করে নিব। তো গাইস, তৈরি হয়ে গেল হাতে মাখা চিকেন কারি রেসিপি। আশা করছি আমার সহজ সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত মজাদার। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।